মানে জড় হবে ঠিকঠাক, হ্যাঁ লেভেলের মধ্যেও লাগনি হচ্ছে, তাহলে আমরা ওই কেন হবে আমরা ওইটাকেই কনফার্ম করছি। আমাদের 1 নম্বর কাড়াই 51,000 টাকা প্রাইজ আছে, আমরা ওনাকেই কনফার্ম করলি পুরো একদম ফাইনাল। হ্যাঁ ফাইনাল, মানে পরে আর লড়চড় হবে না আমাদের দিক দিয়ে কোনো লড়ছড় নাই। আচ্ছা আচ্ছা। ওই যে ব্যাপারগুলো সিং ধোয়া, এই শস্যা বাঁধা, হ্যাঁ শস্যা বাঁধা মন্দির আমাদের কোনো নাই। আচ্ছা আচ্ছা। ও বস্তাও চাপাই নিয়ে আসতে পারে ফিরে শস্যা, ওজাটাও নিয়ে আসতে, হ্যাঁ হ্যাঁ ওজাটা নিয়ে আসে তাও যদি জিততে পারে। হ্যাঁ হ্যাঁ আমাদের নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পেয়ারফুল ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজ আমি উপস্থিত হয়েছি এই সিঝাটি গ্রামে। তো হয়তো আপনারা এর পূর্বের আপডেট পেয়েছেন, ইনার একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন আগামী 27 আশ্বিন। তো সেই কাড়া লড়াই আজকে ইনাতে জোড়া কনফার্ম হবে। তো আমি জানবো জোড়াগুলো কে পাচ্ছে। তো আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই সিঝাটি কাড়া লড়াই মেলা কমিটির বিশিষ্ট সদস্যরা। সঙ্গে রয়েছেন 1 নম্বর কাড়ার মালিক করালি কিঙ্কর মাহাতো মহাশয়। তো প্রথমে তাদেরকে স্বাগত জানাবো আমাদের এই পিয়ারফুল চ্যানেলের পক্ষ থেকে। তো নমস্কার আপনাকে। নমস্কার। একটু পরিচয় একটু। আমার নাম করাল কিঙ্কর মাহাতো, গ্রাম সিজাডি, পোস্ট অফিস মেটেলা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর পরিচয়। তাহলে আপনারা ওই কাড়ার আয়োজন করেছেন যেটা ওই হ্যাঁ হ্যাঁ 27 আশ্বিন। 27 আশ্বিন। আচ্ছা আচ্ছা, তো আজকে জোড়া কনফার্ম হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো জোড়াগুলো কে পাচ্ছে তার আগে আরেকবার পুনরায় আমি কতগুলো কাড়া আছে, কোন কাড়ায় কত প্রাইজ এবং কোন কোন মালিক নাম দিয়েছে এবং তাদের মধ্যে জোড়াটা কিভাবে সিলেকশন হচ্ছে এবং কে পাচ্ছে জোড়াটা, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো একটু নামটা বলুন আপনার। নমস্কার, আমার নাম আলোক কুমার মাহাতো, গ্রাম সিজিয়াডি, পোস্ট মেটিয়ালা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তাহলে আপনাদের আজ জোড়া কনফার্ম হবে? হ্যাঁ জোড়া মানে আমাদের ওই 1 নম্বরটা কনফার্ম হচ্ছে আজকে। আচ্ছা আচ্ছা, মানে বাকিগুলো আরেকবার পুনরায় কতগুলো কাড়া আছে একবার বলুন। আমাদের আসরে হচ্ছে টোটাল 7টা কাড়া। আচ্ছা, তোমার মানে 1 নম্বর কাড়ায় প্রাইজ আছে 51,000, আচ্ছা 2 নম্বরে 15,000, 3 নম্বরে 10, 4 নম্বরেও 10, 5 নম্বরে 6,000, আর 6 নম্বরে 3,000, আর 7 নম্বরে 2,000। 7টা কাড়া লড়াই। হ্যাঁ, তো এখন আমরা পরিস্থিতি 1 নম্বরে কতগুলো নাম পড়েছে? 1 নম্বরে নাম পড়েছে 4টা। কোন কোন মাল? মানে কেন্দা বংশীধর মাহাতো, আর হেসলা লালটু, আর অযোধ্যাডি খগেন্দ্রনাথ মাহাতো, হ্যাঁ, আর রাউতাড়া হারাধন মাহাতো। আর 4টে নাম পড়েছে 1 নম্বর। আর 2 নম্বর 3 নম্বরগুলো? 2 নম্বরে 4টে নাম পড়েছে। 2 নম্বরেও আজকে একটা 2 নম্বরে নাম পড়লো, 3টা নাম ছিল। তো মানে একটা নেগুড়িয়া থেকে পড়ে, নেগুড়িয়া। আচ্ছা, নাম মানে একটা 2 নম্বরে নাম পড়েছে 4টে। তোমার ওই কাশীনাথ মাহাতো এই রঘুনাথপুর, তারপরে এই পররু আমাদের মানবাজার থানার মধ্যেই পড়েছে, পররু, তারপরে মানে লাকা, আর এই নেগুড়িয়া। আচ্ছা, 4টে। 3 নম্বরেও 4টে পড়েছে, 4 নম্বরেও আশা করি 3টে উঠে গেছেন। 3, 4 দুটো মানে নাম 3টা, 4 নম্বরেও 3টে ওঠে, আর 5 নম্বরেও 3টে, আর ওই 6 নম্বরেও ওটা 10-12 ওঠে। আচ্ছা, আর ওই 7 নম্বরেও গোটা 2-3 পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমাদের পরিস্থিতি অনুযায়ী মানে ওই যে 1 নম্বরটা বাদে আমাদের বাকি 4টে কাড়া তো সেই কাঁসিডির। তাহলে এখন আমরা জেলা কমিটি দামোদর মাহাতোকে ফোন করা হয়েছিল যে আমাদের এরকম অবস্থা হচ্ছে, মানে অনেক মানে নাম যাই হোক পড়ছেই, তাহলে বলছে তাহলে কমিটি বলছে তোমাদের তো লাগনি কাড়াই নাম পড়ছে, তাহলে তোমরা দেখো তোমাদের ইয়ে করিয়ে। তো আমরা যাই হোক ওদের কাছেও পরামর্শ নিলি, বা আমাদের হ্যাঁ দামোদর মাহাতোর কাছেও আমরা সভাপতির কাছে যাই হোক খবর নিলি, দিয়ে বলছে আমরাও একটু গ্রামে আলোচনা করলি যে প্রতিদিন হয়তো এত দূর থেকে লোক আসছে, খরচা তো হচ্ছে, তাহলে আমরা ভাবছি যে আর মানুষকে হ্যারাসমেন্ট করবো না বা খরচায় ফেলবো না। আমরা ভাবছি যে এইগুলোর মধ্যে একটা আমরা কনফার্ম করে দিছি। আর আমাদের হয়তো বক্তব্য ছিল, কিন্তু আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা মানে এটা আজকেই 1 নম্বরটা কনফার্ম করতে বাধ্য আছি। আচ্ছা, তো আপনাদের তো এখন সময় ছিল মনে হয়? হ্যাঁ, সময় 11 তারিখ ছিল, কিন্তু কিছু মানে এরকম আসছে আমাদের, মানে হ্যাঁ হিসেবে কাজ করতে হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
তাহলে আমরা তাহলে ওই দামোদর বাবুর কাছে আপনারা ওই পারমিশন হ্যাঁ যোগাযোগ করেছিলেন, হ্যাঁ যোগাযোগ করে ফোনের ভাবে মানে কি করলে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ মানে কোনটা মানে ঠিকভাবে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা যাই হোক সিদ্ধান্ত নিলি। সিদ্ধান্ত নিয়ে আমাদের গ্রামও একটু মানে গ্রাম কমিটি হ্যাঁ যেটা আছে। গ্রাম কমিটি আমরা একটু আলোচনা করলি। হুম, আমাদের আলোচনা করে বলছে সবাই দেখো মানে যেমন 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 নিজের জিনিস হুম, 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 সেরকম হিসাবে একটু কম বেশি ঠিক আছে। হুম, তাই সেই হিসাব অনুযায়ী আমরা দেখছি সবার প্রথম ওই কেন্দার বংশী মাহাতো নাম দিয়েছিল। হুম, হুম, হুম। তাহলে আমরাও দেখছি ও কাড়াটাও কোনো ইয়ে লয়, বা আমাদের মানে কমিটিও বলছে যে যাই হোক মানে জ্বর হবে ঠিকঠাক, লেভেলের হ্যাঁ মধ্যে লাগেনি। হ্যাঁ লেভেলের মধ্যেও লাগনি হচ্ছে। হুম, তাহলে আমরা ওই কেন্দা বংশী মাহাতোকে 1 নম্বরে কনফার্ম করছি। আচ্ছা আচ্ছা। মানে আমাদের 1 নম্বর কাড়াটাই কনফার্ম আজকে ছাড়ছি, আর এই 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা ওগুলাও ছাড়ি দেবো। আচ্ছা আচ্ছা। মানে একটু ওগুলা সামনের গ্রামের বসে তো ওদের সাথে একটু আলোচনা করে আমরা এই 2-3 দিনের ভিতরেই মানে ওই বাকি গিলেরও ছাড়ি দেবো। মানে সময় তো আর বেশি নাই, মানে হ্যাঁ, হ্যাঁ, যদি একটু তার জন্য- সময় পাই যারা জমা হ্যাঁ করে ওরাও তারা বলছে যে একটু প্রস্তুতিটা ভালো করে নিতে পারবে। বলছে আমরাকে 11 তারিখে তোমরা জানাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 10 দিন, তাহলে বলছে আরও মানে আমরাও দেখছি তাহলে একটু সময় পাবে। সময় পেলে একটু হ্যাঁ প্রস্তুতি করুক। হ্যাঁ। হ্যাঁ এইভাবে আমরা ওইটাকেই কনফার্ম করছি। আমাদের 1 নম্বর কাড়াই 51,000 টাকা প্রাইজ আছে, ওই কেনা বংশী মাহাতো আমরা ওনাকেই কনফার্ম করলি। পুরো একদম ফাইনাল। হ্যাঁ ফাইনাল। মানে পরে আর লড়চড় হবে না। না আমাদের দিক দিয়ে কোনো লড়ছড় নাই। আচ্ছা আচ্ছা। তাহলে বাকিগুলা ওই 2-4 দিনের মধ্যে। হ্যাঁ মানে ওই 2-3 দিনের ভিতরেই ওগুলাও দিয়ে দেবো, কেননা আমাদের আসলটা যখন হয়েই গেল হুম, হুম। আর বাকি গেলে আমরা আটকাবো নাই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওগুলাও ছেড়ে দেবো। সেটা পরবর্তী ভিডিও আপনারা সমস্ত কালার আপডেট মানে হ্যাঁ, হ্যাঁ। ভিডিও তখন পাই যাবেন। আর আমাদের ওই এরপরে যখন ওই আপডেটগুলো ছাড়া হবে হ্যাঁ হ্যাঁ। তখন আমাদের ওই মুরগা লড়াই বা ভেড়া লড়াই আমাদের এগুলোও আর কি হবে। আচ্ছা আচ্ছা। তাহলে ওইগুলার সাথে ওই কনফার্মে মানে যে বাকি কালার যেদিন হ্যাঁ, কনফার্ম হবে হ্যাঁ সেদিন সেদিনই- ওইগুলাও আমরা সব কিছু আচ্ছা। বলে দেবো। মানে সেদিন ওই ফুল আপডেটটা। হ্যাঁ আচ্ছা। কিন্তু তাহলে 1 নম্বরটা আজ কনফার্ম করলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে কাড়া লড়াই বাদ দিয়ে আর ভেড়া লড়াই। হ্যাঁ কাড়া লড়াই বাদ মুরগা দিয়ে লড়াই। আমাদের কাড়া লড়াই মানে সবার প্রথমে ভেড়া লড়াই হবে, যাই হোক 1-1.5 ঘন্টা, আচ্ছা আচ্ছা। তারপরে আমাদের ওই কাড়া লড়াই হবে, আর তারপরে ওই বাকি সময় যেটুকু থাকবে হুম, ওটা ওই মুরগি লড়াই সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। হয়তো মুরগি প্রাইজ থাকবে, ওগুলো আমরা পরবর্তী আপডেটে জানাবো। আচ্ছা আচ্ছা। আর মাঠের আপনাদের কি কি নিয়ম কানুন আছে আরেকবার পুনরায় বলুন। মাঠের নিয়ম কি, আমাদের কাড়ার সাথে ওই 3 জনেই ঢুকতে পাবো। হুম হুম। যেটা সব জায়গায় চলে আসছে বা হ্যাঁ। অন্যান্য জায়গায় না যদি কোথাও চলেছে তা আমাদের এখানে নাই। আচ্ছা আচ্ছা। যদি কোনো জায়গায় ধরো 8-10 লোকেই ঢুকতে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু ওই কাড়ার সাথে 3 জনেই। কালার মালিক প্লাস হ্যাঁ দুটো রসিক দুজন আচ্ছা মানে 2টা রসিক আর ওই মালিক। আচ্ছা আচ্ছা। আর আমাদেরও 3 জন থাকবে আর ওদেরও 3 জন, আর ওই পাবলিকের জন্য আমাদের সামনে নলকূপ আছে, আচ্ছা আচ্ছা। জলের ব্যবস্থা ওখানে কোনো অসুবিধা নেই। আর পাবলিকের জন্য বাঁশের বেড়া থাকবে, বাঁশের বেড়ার বাইরেই সবাইকে থাকতে হোক পাবলিককেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাকি কোনো নিয়ম কানুন জড়িবুটি। জুড়ি ফুটি মানে কি হিং ধোয়া ধুই, হ্যাঁ সিং ধোয়া দিতে চলছে এখন। তো দেখছেন সব না? ওয়ারও ধুবে আমরাও ধুবো। মানে ধুলে দুই পক্ষই। হ্যাঁ মানে এমনও দুই এক জায়গায় হচ্ছে মানে কাড়া ওই আসরে যখন মানে মানে ঢুকছে সেই সময় সিং ধোয়ার জন্য আর কি ইয়ে আছে। তো আমি বলতেছিলি যদি আসরে ঢোকার আগে যদি যখন গাছটা বাঁধা থাকে তখন আচ্ছা সিংটা ধোয়া লাগে। শোনো, আমি একটা কি বক্তব্য বলতে চাইছি, হুম হুম ওই যে ব্যাপারগুলো সিং ধোয়া, হুম, এই শস্যা বাঁধা, হুম হুম। হ্যাঁ শস্যা বাঁধা মাঝির আমাদের কোনো নাই। আচ্ছা আচ্ছা। ও বস্তাও চাপাই নিয়ে আসতে পারে ফিরে হুম হুম হুম। শস্যা। ওজাটাও নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ ওজাটা নিয়ে আসে তাও যদি জিততে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো কাড়া লাগিলে সবলা কিছু লয়। শুনো লড়াই, সিং ধোয়া দিবি বলে ফলস বটে বুঝলে শুনো লড়াই বাগাই নিয়ে যাবে কেন বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই তো আমি ওই বংশী বাবুকেও বলছি প্রস্তুতি করুক, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভালোভাবে প্রস্তুতি করে নিয়ে আসুক। হুম হুম। হ্যাঁ আমরাও আশা রাখছি যে যাতে যেমন খেলা দেখায় মানে আমরা আশা রাখছি যে মানে লড়াই ভালো হবে। আচ্ছা আচ্ছা। লড়াই হবে কি এটা দর্শক জানে, বংশীপুর কাড়াটা মানে খুবই লাগনি কাড়া। এখন পরাজিত মানে অনেকবারই কাড়া লাগিয়েছে কিন্তু পরাজিত খুব কমেই আছে কাড়া। হুম আর আর মোটামুটি মনে হয় হয়তো পাবলিক হয়তো ভাববে যে কালকে হয়তো আমাদের একটা ইয়ে করলি, হ্যাঁ কিন্তু আমাদের একটু মানে অন্যরকম ইয়ে আছে, এই জন্যেই আমরা আজকেই কনফার্ম করে দিলি। আচ্ছা আচ্ছা। তবে এটা কোনো আমাদের ওই সেটিংয়ের কোনো ব্যাপার নয় যে হয়তো ভাববে যে
সেটিং ভিতরে কোনো ভিতরে setting ভিতরে ওইরকম কোনো সেটিং নেই, আমাদের সেটিংয়ে কোনো নেই। প্রাইজ যেটা আমাদের বলা আছে প্রাইজ ওইটাই পাবে, আচ্ছা আচ্ছা কোনো ওই 4 আনাও কম নেই। আচ্ছা অফার তো পারবো না হয় কিছু নাই মানে না আমার বাগানে পয়সা নিয়ে যাও। আচ্ছা আচ্ছা পরাজিত করলে মনে হয় 10,000 কত দেবো বলেছিল কোথায়? ওই যদি ইয়াটা পরাজিত হয় বাইরের কাড়াটা বংশীবাবুর কাড়াটা না শুনো, আমাদের ওরকম কিছু বলা নাই কি। গাড়ি ভাড়া বাদ, হ্যাঁ মানে গাড়ি ভাড়া বাবদ গাড়ি ভাড়া হ্যাঁ, গাড়ি ভাড়া বাবদ আমরা একটা ডিসাইড করি। সান্ত্বনা আগে সান্ত্বনা মানে যতই হোক হ্যাঁ, আচ্ছা ওটা তো আমাদের আগেই বলা আছে। পরাজয় হয় হ্যাঁ আর যদি জিতে যায় তাহলে তো ওর যা আছে আছে। আছে হ্যাঁ হ্যাঁ, পরাজয় হলে ওকে সান্ত্বনা, যাই হোক। পরাজয় হলে ওকে সম্মান করে আমরা পাঠাবো, আচ্ছা আচ্ছা বুঝলে, যেমন আমরা রাখবো। হ্যাঁ যদি ওনার কাড়া জয়লাভ করে হুম হুম তো ঠিক আছে, যদি পরাজয় হয় হুম হুম তা আমরা ওকে যথা সম্মান করে বাড়ি পাঠাবো। যতটুকু সম্মান দেয় হ্যাঁ। আচ্ছা মানে কোনো আমাদের উল্লেখ নাই, যাই হোক আমরা যতটুকু সামর্থ্য আমরা দিব, আচ্ছা আচ্ছা ঠিক না? হ্যাঁ বল। হুম হুম হুম, এটা ঠিক। মানে যে কাকু আনলে আর কিছু ভি আমরা যাই হোক একটা দেখো এখন মানে কি বলবো, কাড়া নিলে খরচ আছে তো হ্যাঁ কাড়া যে খরচ আছে, হুম হুম কিন্তু খরচ হয়তো যদি যেমন আমার একটা কাড়া লড়াই করেছিলি বুঝলি, হুম এই ভাদরের 16 দিনে হুম হুম একটা কাড়া 400 সাথে আনিছিল, আর কাড়াটা মাথাও দিল না, তাহলে ওকে আমি কী করে কত ভাড়া দেবো বলো না? আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো বটে। এরকম যেমন মানে দর্শকের মানে হ্যাঁ, আমরাকে দর্শকরা যেমন আশীর্বাদ ইন্টারেস্ট দিবে সেরকম আমরাও ওনাকে ইন্টারেস্ট দিব। ইন্টারেস্ট দিবে আচ্ছা হ্যাঁ, তো আপনাদের কাড়া 1 নম্বর কাড়া কোন ছাড়ে মোটামুটি আমাদের সিলেকশন হয়েছে সিলেকশন মোটামুটি মানে 11টার আগে আমাদের লড়াই হবে, আচ্ছা, মানে 10টার পরে। মানে 1 নম্বর কাড়া প্রথমে হবে কি না, এক নম্বর ওটা আজকে আমি ঠিক বলতে পারছি না, যাই হোক আমাদের একটা আলোচনা হবে, আচ্ছা আচ্ছা মানে 10টার আগে 1 নম্বর কাড়া লড়াই হবে কি নাই, 10টার পরেই হবে, আর 11টার আগেই। মানে ঠিক সময়ে হবে হ্যাঁ ঠিক সময়ে 1 নম্বর কাড়া আমরা লাগাবো। হুম হুম হুম। মানে পাবলিক অ্যাকচুয়ালি পৌঁছিতে মোটামুটি 10টা বাজে হ্যাঁ ওই যার জন্যই 10টার মানে 10টা বাজে পেরিয়ে গেল, সেই সময়টাই আমরা ছাড়বো। আচ্ছা আচ্ছা তার আগে ওই মানে- লড়াই টড়াইলে হতে থাকে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ওই 11টার আগেই হবে তার হ্যাঁ হ্যাঁ 11টা আমরা পেরিয়ে দেবো না, 11টার আগেই আমরা 1 নম্বর কাড়া ছাড়বো। ভেড়া লড়াইটা আর ওই 2 দাঁতের না কত কাড়া ওঠে 2000 ওইটা হইলে হতে পারে। তার ওটা একটা কমিটি আমাদের সিদ্ধান্ত হবে যে কোন কাড়ালা কখন লাগায়। আপডেটটাই মানে সব কিছু পরিষ্কার হবে গোটা, পরিষ্কার ভাবে তখন জানালি সব কিছু। এবার রাতের ভাতে এখন 1 নম্বরটা মানে আমরা বলতে চাইছি যে আমাদের বংশী মাহাতোর সাথে আমাদের কনফার্ম হয়ে গেল, কেন্দা বংশী মাহাতো, এটাই বলছি আর কি। আচ্ছা তো এই যে আপনার কাড়া জোড়া কনফার্ম হয়ে গেল, আপনার এখন অনুভূতি কিরকম মনে আছে? ভালো, আচ্ছা লড়াই কিরকম দেখা হবে? ভালো দেখাবে। প্রস্তুতি পুরা মানে লিয়া আছে না? হুম হুম, আচ্ছা আচ্ছা ও ব্যক্তি সবার প্রথম নাম দিয়েছিল, আচ্ছা আচ্ছা তাহলে বংশীভাই মনে হয় প্রথম নাম দিয়েছিল। সবার প্রথম নাম দিয়েছিল। আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা জানলেন আজকের আপডেটটা, ওই কেন্দা থানার বংশীবাবু জোড়া কনফার্ম বললো ওখানে 1 নম্বর কাড়ার সঙ্গে। তো যাই হোক বংশীবাবু যদি আপনার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কাড়া প্রস্তুতি করুন যাতে দর্শক লড়াই একটু আড্ডা দেখতে পাই। তো এখানে শেষ করছি ভিডিওটি, তার আগে ধন্যবাদ জানাবো উপস্থিত সময়মতো কাড়া রসিক কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সেরকম হাই ভোল্টেজ ভিডিও নিয়ে, তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।